সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তবুও আমি বলে দিচ্ছি, চলে আসছি আমি কুলিক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, যেটার বাংলা অর্থ হলো পাখিরালয় ছিল। 1985 সালে এটার নাম বদল করে দেওয়া হয়েছে তোমার কুলিক বন্যপ্রাণী অভয়ারণ্য, এরকম নাম করে দেওয়া হয়েছে। তো গত বছর আসছিলাম আমি শীতের সময়, তো তখন আসলাম আমি বন্ধুবান্ধবদের সঙ্গে। তো এবছর আমি আসছি সিঙ্গেল, কারণ আমি ভিডিও বানানোর উদ্দেশ্যে আসি। আর গত বছরের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম হিন্দিতে। এই বছর চলে আসছি আমি আবার, জানোই সবাই যারা আমরা পুরানো সাবস্ক্রাইবার তারা, আমি বাংলায় আবার চলে আসছি। তো এই যে দেখতে হচ্ছে বন্যার সময় চলে আসছি, তো আমি প্ল্যানিং করেই আসছিলাম। তো উইকেন্ডের এটা সেকেন্ড ডে, মানে মঙ্গলবার। তো আমি বলে দিচ্ছি, এটা যে কুলিক ফরেস্টটা রয়েছে রায়গঞ্জে অবস্থিত, এটা আমাদের উত্তর দিনাজপুরকে রিপ্রেজেন্ট করে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত, ঠিক আছে, কুলিক ফরেস্টটা। তো এটা সোমবার করে বন্ধ থাকে। তো আমি বলে দিচ্ছি যারা যারা আসতে চাও আসবে। প্রথমে আমি বলে দিতে চাই, গত বছর যেটা আমি আসছিলাম তখন আমাদের টিকিট মূল্য ছিল পার হেড 30 টাকা করে। তো এই বছর আমি দেখিয়ে দিই তোমাদের, এই যে 120 টাকা। ভাই, ইট ইজ টু মাচ, আমার কাছে এটা বেশি লাগলো, এক্সপেন্সিভ লাগলো, ঠিক আছে। তবুও বলবো, যাই হোক 120 টাকা কোনো ব্যাপার না। তো যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো কুলিক ফরেস্টে। তো আমিও চলে আসছি। আর এটা তোমার 1.3 বর্গ কিলোমিটার নিয়ে এরিয়া নিয়ে এটা রয়েছে অবস্থিত, ঠিক আছে, এতটা বড়। আর এটা আমাদের এশিয়া মহাদেশের সেকেন্ড লার্জেস্ট পাখিরালয়, ঠিক আছে। প্রথমটা রয়েছে মনে হয় রাজস্থানে রয়েছে। তো চলে আসছি আমি আজকে তোমাদের জন্য পাখিরালয় কুলিক যেটা রয়েছে, এটা আমি তোমাদের আজকে শেয়ার করব। তো আমি এগুলি দেখি যতটুকু তোমাদের আমার চোখে দেখবো, সঙ্গে ক্যামেরায় উঠাবো। তো তোমরা থেকো। আর কি বলবো, আর আমি সানগ্লাসটা এমনি পরিনি, তোমরা বলতে পারো আমি ফুটানি করছি, কিন্তু না, হ্যাঁ, স্টাইল মারার জন্য তো অবশ্যই আসছি। এই যে হাতে ব্যান্ড করে আসছি, আর রিং তো সবসময় করে, এটা যারা যারা দেখে রাখো আমার ভিডিও। আর সানগ্লাসটা এই কারণে করেছে, এগুলো সানলাইটটা এরকমভাবে আসছে না, কিছু বলার নেই। দুপুর তো এখন দুপুরবেলা আসছি, তো এই পাশটাতে আলোটাও ভালো দিচ্ছে। তো ভাবলাম ওই পাশটাতে যে ভিউজটা রয়েছে ভিউজটাতেই নেই। আর আমি একা আসছি, আমার সঙ্গে কেউ আসেনি। প্রথমে বলেছি আমার স্ট্যান্ডে আমার মোবাইলটা রয়েছে, ঠিক আছে, আমি একা একা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার স্ট্যান্ডের উপরে মোবাইলটা রয়েছে। আর এই দেখো, প্রথমেই দেখতে পেলাম আমাদের এইখানে এই যে পাখি, এই দেখো পাখিরালয়ে চলে এসে পাখি। আর একটু আমি সাইলেন্স থাকি, কারণ দেখতে পারবে তোমরা এখানে পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে। আর উপরেই দেখো, এখানে যখন তখন আমার উপরে এখানে পটি করে দিতে পারে। তো এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা রয়েছে, ঠিক আছে। আর এখানে জলের মধ্যে এখানে বসলাম। তো প্রথমে এসে আমি এখানে দাঁড়িয়েছি, তার কারণ হলো এখান থেকে ভিউজটা সুন্দর পাওয়া যাচ্ছিলো। আর আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যে আমি কী বলবো না কী বলবো। তো আর কি বলবো, তো ভিডিওটা তাহলে তোমরা থেকো। আর কেমন কি লাগলো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। আর কারা কারা আসছো আর কারা কারা এসেছো এর আগে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন কি লাগলো। আমাদের কুলিক ফরেস্ট রিপ্রেজেন্ট করে আমাদের উত্তর দিনাজপুরকে। ডালখোলা থেকে রায়গঞ্জ বেশি একটা দূর না, 45 কিলোমিটার হবে। তো আমি সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমি একাই এবার ঘুরবো, তোমরা যদি সাপোর্ট করো আমি এরপরে আরও ঘুরবো। তো প্ল্যানিংয়ে তো অনেক কিছু রয়েছে, কোয়ালিটিটাও ভাবলাম তো হাই করব, মানে কোয়ালিটিটা ভালো করব, কারণ এই মোবাইলে আর অনেক দিন হবে না, ঠিক আছে। কোয়ালিটি আমার মনে হচ্ছে না ভালো হচ্ছে। তো যাই হোক, এখন দেখি কি করা যায়। তো আপাতত এটা দেখি। আর আমাদের এই গাড়ি ইগনোর করো সবাই। যাই হোক, তো চলো এবার আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমি ঢুকে এখানে আমাদের একদম মেইন টিকিট কাউন্টারের পাশেই এটা আমাদের এখানে বসার জায়গা, যারা যারা আসবে অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। তো এটি হলো কুলিক ফরেস্টের প্রবেশপথ, দেখতে পাচ্ছ প্রবেশপথের পাশেই রয়েছে আমাদের টিকিট কাউন্টার। যারা যারা ভিতরে যেতে চাও ইচ্ছুক তারা এখান থেকে গিয়ে টিকিট কেটে তারপরে যেতে পারো। তো এটি আমাদের সাইডগুলো দেখাচ্ছি তোমাদের, কেমন দেখে বলতে পারো তোমরা। তো আমরা টিকিট কেটে দেখতে পাচ্ছ প্রবেশপথ দিয়ে একদম সোজা যাচ্ছি একদম কুলিক ফরেস্টের ভিতরে। তো এই আমাদের কুলিক ফরেস্টের কিছু দেখতে এমনটা লাগে। তো এটা হলো আমাদের রুম। তো এটা হলো আমাদের টিকিট কাউন্টারের এই পাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন কি। তো প্রবেশপথের একদম সামনেই এরকম 3-4টা একদম রাস্তা পড়ে। তো এই যে সোজা পথ গেলে একটা IFS-এর যে অফিসটা পড়ে সেটা অফিস। তো এখানে আমাদের যাওয়া বারণ। তো এটা হলো আমাদের কিছু নেচার একটা রুম। তো এখানে কিছু ফটো আছে। আর এটা হলো আমাদের পাখির যে কালেকশন, কতগুলো পাখি আসে কতগুলো পাখি যায়, আর এখানে কী কী পাখি রয়েছে তাদের কালেকশন। তো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই এখানে একটু পজ করে ভিডিওটা দেখতেই পারো, ভিডিওটা থামিয়ে। তো 2023 পর্যন্ত এখানে রয়েছে ডাটা। তো 2024 এখনও শুরু হয়নি। তো 2025 যখন শুরু হবে 2024 এটা দেওয়া হবে। তো এই যে ভিডিওটা এখানেই দেখতে পাচ্ছ।
আমি এরপরে ভিতরে যাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস, চলে আস্তে আস্তে পাখি দেখা মিলে গেল। এই দেখো এখানে সব রয়েছে। আর এই সাদা সাদাগুলো কি বলতে পারো, ওপর থেকে সব এরা পটি করে, খুব সাবধানে থাকতে লাগে। এই যে এই দেখো, এই যে যেগুলো ছোপ ছোপ রয়েছে এগুলো সব বাসা পাখিদের। তো এখানে আসলে একটু ছাতা নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু যেখানে সেখানে বিপদ ঘটে যেতে পারে। তো এই যে দেখো সাদা সাদা, ঠিক আছে, রাস্তার যেইটুকু জায়গা আছে সব জায়গায় বলতে গেলে প্লাস্টার করা, একদম সাদা পুটিং করা রয়েছে। এই দেখো আমি এই যে কি বলবো, আমি খুব ভয়ে রয়েছি, ছাতাটা নিয়ে আসলে হয়তো ভালো হতো। আর এই সাইডটাতে এই যে রোড, মেন রোড দেখতেই পাচ্ছ। এবার আমি বর্ষার সময় আসছি, ঠিক আছে, তো বর্ষার সময় আসলে একটু ভালোই দেখা যায়। আর পাখিগুলোও না থাকে এখানে, মানে আসে, থাকার জায়গা আছে তো এখানে বলতে গেলে। এই দেখো, তো এই পাশ দিয়ে শুধু জল আর জল, বৃষ্টির জল, ঠিক আছে। আর এই যে একদম অভয়ারণ্য, নামটা এখন ঠিকই দিয়েছে, আগে এমন পাখির আলয় নাম ছিল। যাই হোক, সুন্দর একদম, মনে হয় কি জঙ্গলে, পাহাড়ি জঙ্গল, আফ্রিকার জঙ্গলে চলে আসছি। এই দেখো একদম জঙ্গলে জঙ্গল। আর এই কুলিক ফরেস্টে আসার পরে দেখতে পারবে এখানে প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায়। তার সঙ্গে এখানে নানা প্রকারের গাছ পাওয়া যায়, যেরকম অভয়ারণ্যে পাওয়া যায় উঁচু উঁচু গাছ, তার সঙ্গে মোটা গাছ, আর সুন্দর লাগে এগুলো দেখতে। এইগুলো যেরকম শাল, মেহগনি, আরও নানান নানান গাছ রয়েছে। আমি নাম তো বলতে পারবো না, যখন যেটা দেখতে পাই তখনই সেটা বলি। আর এখানে জল দেখতে পাচ্ছ কি সুন্দর, বন্যার সময় আসার এটাই কারণ, এখানে এত সুন্দর জল। আর এটা হলো তোমার কুলিক নদী, এই পাশ দিয়েই বয়ে যায়, ঠিক আছে। এই কুলিক ফরেস্টের পাশ দিয়ে এটা থাকে, এই যে কুলিক নদী দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, একদম চকচক। এরপরে আমরা চলে আসছি যে দেখতে পাচ্ছ টার্টেল পয়েন্ট, এটাকে বলে টার্টেল। এখানে কচ্ছপ, তারপরে তোমার কি বলে কুমির, এইগুলো থাকে এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, একটাও জলের নিচে মনে রয়েছে। আর দু একটা এখানে পাখির ফটো দেওয়া আছে, কী কারণে আমি জানি না। এখানে পাখি কই এইসব এই রঙিন রঙিন পাখি ডিএসএলআরে তোলা, আমি এখানে একটাও দেখতে পাচ্ছি না। এখানে টার্টেল পয়েন্ট এটা বানানো হয়েছে সুন্দর করে বেড়া দিয়ে, তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটাও দেখতে পাচ্ছি না, হয়তো জলের নিচে রয়েছে। তো তোমরা কমেন্ট করো। তো আমরা সবটা ঘুরে এখন চলে আসছি অ্যাকুরিয়ামের দিকে। অ্যাকুরিয়াম বলে কেন, অ্যাকুরিয়ামের দিকে, যেখানে মাছ টাছ রাখা হয়। তো পাখি ঠাকি তো উপরে, একটা ড্রোন নিয়ে আসলে ভালো হতো, একটাও ফুটেজ ভালো। ওই বাপরে, নিচে প্লাস্টার দিচ্ছে ভাই, বি কেয়ারফুল একদম। এই দেখো, এই যে এখান থেকে একদম জুম করে একটু দেখাই, এই যে ঘোষলাগুলো বলতে গেলে, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মেলোডির মতো লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, কারণ ভাই আমি গোটা এই সেঞ্চুরিটা ঘুরলাম, অভয়ারণ্যটা, শুধু নিচে দেখি ভাই এগুলোই, কিছু করারই নেই, ভয়ে মরে যাচ্ছে। ও এখানে আবার বাঁশঝাড়ও আছে, কিন্তু এগুলো বাঁশঝাড় আবার আমাদের লোকাল বাঁশঝাড়ের থেকে একটু আলাদা, একটু মোটা টাইপের হয়, আর একটু খাটো টাইপের হয়, মানে ছোটো টাইপের হয়। ও জিওগ্রাফিক্যাল রেঞ্জ অস্ট্রেলিয়ার বা কি, হ্যাবিটেট নেমেডিক, সাইন্টিফিক নেম, বাপরে, ন্যামফুসুস হল্যান্ডিকাস, বাপরে কী নাম রে, সাইন্টিফিক নাম। যাই হোক, জাভা স্প্যারো, কত পাখি আছে, এটা ইন্দোনেশিয়ার পাখি। এখানে অনেকগুলো পাখি আছে, তো এটার ভিতরে যে বিদেশি পাখিগুলো আছে ওগুলো ভিতরে রাখা হয়। তো এটা হলো পাখিদের অ্যাকোরিয়াম, আর এটা হলো তোমার মাছেদের অ্যাকোরিয়াম। তো মাছেদের অ্যাকোরিয়ামের ভিতরে যাব, তো এখানে জুতো রেখে যেতে বলেছে, কিন্তু কেউই জুতো রেখে যায় না ভিতরে। তো এই যে কাপেলটা শুধু এখান দিয়ে ঘোরাঘুরি করছে, আর আমি এইখানে একা একা আনকাপেল, সিঙ্গেল ভাই, কাপেল নেই। ভিতরে যাই। তো এন্ট্রি নিয়ে নিয়েছি, এই যে বাহ, এই ভেতরে এসি নেই, এসি তো আছে কিন্তু অন নেই। ওই যে এসি দুটা দুই পাশে, আর চারিপাশে মাছের অ্যাকোরিয়াম, বার্ড মানে পাখির বন অভয়ারণ্যতে মাছের বাস, ঠিক আছে। তো এখানে মাছের কিছু কালেকশন আছে, তো তোমরা ফ্রিতে পাখি দেখতে এসে তোমরা মাছও দেখতে পারবে, আর তার সঙ্গে কী করতো, কাপেলও দেখতে পাবে অনেক, এই কোনায় ও কোনায়। তো চলো, এই যে মাছের কালেকশন।
নাম কি ভাই? ভালোই। ওমা, দরজা। এটার নাম কি? এটার নাম নেই, যাই হোক। ও, এটা হলো একদম তোমার কুমিরের মতো। কি কি মাছ আছে, এটার নাম কি ভাই? এটার নাম র্যাটটেল ক্যাটফিশ। আচ্ছা, এই যে র্যাটটেল ক্যাটফিশ। যারা মাছ প্রেমী তারা এটা দেখে নাও, মাছ চিনতেই পারো। কিন্তু এটা ফাঁকা কেন? ও না, ফাঁকা না, ওই তো আছে ফায়ার মাউথ। ওয়াও, ফায়ার মাউথ তোমরা দেখতে পেলে নাকি জানি না। এই যে কিছুগুলো সিলভার শার্ক। এই শার্ক, ওই ছোটো শার্ক, ছোটো শার্ক আসছে, ছোটো শার্ক আসছে, ছোটো শার্ক। অনেকগুলো শার্ক আছে। উফ, কই এই এগুলো তো লোকাল মাছ, লোকাল মাছ নিয়ে আসছে বিদেশি মাছ হিসেবে। এগুলো থাকে সমুদ্রের নিচে, আমি মুভিতে দেখেছি। অ্যাঞ্জেল, এই দেখো, এই দেখো, ওই যে ঘাস খাচ্ছে। হেই এই সুইটার, নাইস টু মিট ইউ। ইউ ঠ্যাং মিথ্যা করে বইয়ে রইসাও নাকি? হ্যাঁ, ঠ্যাং মিথ্যা করে বইয়ে রইসাও, কি ব্যাপার তোমার? আর এরা দেখো নাক ডোহায় খায় দেয়, ঘুমায়, আর মানুষের খালি দেখায় নিজের রূপ। এই চুম হচ্ছে না কিন্তু ভালো ভালো ভালো। লোকাল ফিশ অ্যাকোরিয়াম, এটা এটা আমাদের জনসাধারণ যেটা আমরা বাজারে পাই। ইউ হে, আওয়াজ পেয়ে গেছে, আওয়াজ পেয়ে গেছে। উই দেখো, উই দেখো, উই দেখো। এই নাইস, হ্যালো। এ বন্ধু, হে হে, এটা সেলফি চিজ দে ভাই। এই তো এটার মধ্যে রয়েছে আমাদের লোকাল ফিশ, মানে সেলফ পয়েন্ট। আমাদের যে দৈনন্দিনের যে মাছগুলো আমরা খাওয়া দাওয়া করি বা বাজারে পাওয়া যায়, সেই সব মাছই বাজারে পাওয়া যায়, কিন্তু যেগুলো আমরা খাওয়া দাওয়া করি বলতে গেলে বিশেষ করে বাজারে পাওয়া যায় সেগুলো এখানে রয়েছে। যেরকম ট্যাপা মাছ, মাগুর মাছ, সিলভার কাপ, রুই মাছ, মাগুর মাছ, ভালোই মাছ, ট্যাংরা মাছ, শিঙ্গি মাছ, ভালোই কই মাছ, এগুলো রয়েছে। তো সেলফ পয়েন্ট এখানে আর কিচ্ছুই না। সো দেখতেই পাচ্ছ এটা মানে উল্টা সাইডে, তো এটা এই সাইড ছিল এই যে বার্ড অ্যাকোরিয়াম এটা। তো এইখান থেকে আমরা একটু অন্য দিকে যাব, অন্য রাস্তার দিকে। তো আমি প্রথমে একদিকে গিয়েছিলাম, ওইখানে শুধু কাপল আর কাপল, তো ওইখানে ভিডিও করা হয়নি। তো আমি লজ্জাতে এমনিও করিনি, প্রাইভেসি যার ভাই, তো প্রাইভেসি রেখে ভিডিও বানানো উচিত। তো প্রাইভেসি রেখে আমি ভিডিও বানিয়েছি, তো ওই দিকটাতে নিলাম না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর একটা লাইক সাবস্ক্রাইব ভাই করে দিও। আমি এই যে একটু ঘুরে ঘুরে এখন একটু চেষ্টা করব যে ভিডিও বানানোর, আর তোমরা সাপোর্ট করো। তো কোয়ালিটিও একটু না খুব তাড়াতাড়ি দেখি, চেষ্টা করি, তোমরা হেল্প করো না দেখেই তো আমি কোয়ালিটিটা একটু ঠিক করতে পারছি না। চলো উল্টা সাইডে। এখানে দুটা ময়ূর আছে, যে আর ওগুলো তোমার কি বলে, প্যারোট। হ্যাঁ, তো ক্যাফেটেরিয়া আছে, ওর নাম হলো ওপেন বল ক্যাফেটেরিয়া। এই দেখো এর ভিতরে সুন্দর, এখনও আপাতত বন্ধই আছে, এখনও ওপেন হয়নি। ঠিক আছে, তো আমি একটু দেখি দেখাতে পারিনি কি। তো ওই যে ভিতরে ব্যাপারটা এরকম, চেয়ার টেবিল ভালোই, সিটিং পজিশন তো ভালোই আছে। তো গাছ মাঝখানে আবার দিয়েছে, মাঝখানে পিলারগুলো সব গাছ, ঠিক আছে, তো ভালোই আছে। তো এটা মনে হয় অফিস, এই পাশটা, হ্যাঁ এই পাশটা টিকিট কাউন্টার বা খাওয়া দাওয়ার। এই ভালোই তো বানিয়েছে। এগুলো কি আসল গাছ? না 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 না, ডেকোরেটেড গাছ। যাই হোক, ভালোই বানিয়েছে ব্রো। এটা ক্যাফেটেরিয়াও আছে, কেউ যদি খেতে চায় তাহলে ক্যাফেটেরিয়া এসেও খেতে পারবে। এই পাশটাতে জল একটু কমই আসছে মনে হচ্ছে, বৃষ্টির জলগুলো, কারণ
বেশি আসার কোনো জায়গা নেই। তো বৃষ্টির জলে এইটুকু হয়েছে। আর ওই পাশটা তো দেখালামই, অনেকটা জলই হয়েছে। আর জনকল্যাণে টয়লেট এটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ লেডিস বয়েজ সবই আছে। সেলফ পয়েন্ট তো গেলাম, টার্টেল পয়েন্টও গেলাম, ওপেন বল ক্যাফেটেরিয়া এখানেই তিনটেই আছে। এই টার্টেল পয়েন্ট কোনটা? টার্টেল পয়েন্ট আচ্ছা, টার্টেল পয়েন্টে তোমার কাপেলরা ওখানে বসেছিল দেখে আমি ভিডিও করতে পারিনি, আর করলেও হয়তো আমি আওয়াজ এটাতে করিনি। যাই হোক, এই যে সুন্দর। তো সামনে একটা ব্রিজ ছোট্ট খাট্ট দেখতেই পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। তো এই ছিল, আর কিছুই না, এই ছিল আমাদের কুলিক ফরেস্ট। উফ, ও হ্যাঁ, এটাও নতুন ওপেন করেছে, এখানেও আছে কিছু একটা দেখার। তো এটাই শেষ এখান দিয়ে। তো এখান থেকে এটা প্রথম ছিল, তো এটা শেষে এসেই দেখে, এই পাশ দিয়ে এসেই দেখে। তো দেখতে পাচ্ছ এইখানকার আবার যেই ইটা রয়েছে, কি বলে, পরিবেশটা এটা আবার সুন্দর আছে। এখানেও আবার পাখি অনেক, ওই যে, এই যে দেখো, এটা সোভেনিয়ার শপ। ও আচ্ছা, সাবাস, এখানে শোপিস কিছু লাগানো আছে, এই যে। আচ্ছা, পানীয় জলের ব্যবস্থাও এখানে আছে, যে নিতে পারে। ডাক্তার AK রাহা IFS, আচ্ছা, এখানকার IFS ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যে আছে, তিনি ডাক্তার AK রাহা আপাতত আছে ওয়েস্ট বেঙ্গলের ইন প্রেসেন্স অফ শ্রী মুক্তার আলিশ সর্দার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 23 ফেব্রুয়ারি 2011। আচ্ছা, চলো। আর এই যে আমাদের কুলিক ফরেস্টের তোমার কি বলে ম্যাপ, সবাই দেখে নাও। তো 1.3 বর্গ কিলোমিটারের যে জায়গাটা, এটা গোটা। আর এই সাইডটা হলো, এটা হলো তোমার কুলিক যে নদীটা আছে, আমি দেখালাম ওখানে গিয়ে। তো এটা এই যে নদীটা, হ্যাঁ, ওখানে টার্টেল যে আছে ওটা দেখিয়েছিলাম, কচ্ছপ ওই যে ওইখানে ছিল, কিন্তু কচ্ছপ জলের ভিতরে। যাই হোক, শামুক খোল অনেক কিছুই আছিল, তো আমি দেখতে পারি নাই, লাইক আমি জানতাম না অনেক কিছুই। এখান থেকে এটা যদি প্রথমে খোলা থাকতো তাহলে এখান থেকে দেখে যেতে পারতাম। তো দোতলায় গিয়ে দেখি কি আছে। তো এটা আবার সকলের জন্য খোলা থাকে না, যারা কাপেল থাকে, কাপেলগুলো এখানে এসে, বুঝতে পারছো তোমরা। সো এটা এর জন্য বন্ধ রাখে। তো আমি বললাম, দাদা একটা বন্ধু কি বলে, তুমি একাই আছো? আমি বললাম হ্যাঁ। তো বললো আচ্ছা, তুমি এটা আসো, সে দেখো, দেখে তারপরে যাওয়ার সময় আবার বন্ধ করে দিও। আমি বললাম আচ্ছা আচ্ছা। এটা ফিমেলদের ওয়াশরুম, ছেলেদের ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। এখানে মিটিং টিটিং হয়, যারা প্রথম আসে, ইনচার্জ যারা আছে তারা এখানে, যারা ঘুরিয়ে দেখায়, তারা এখানে এসে প্রথমে ওয়েটিং রুম বলতে গেলে এটা। তো উপরে যাই, তো এখানে নানান ছবি দেওয়া আছে, রুডি শেলডাক ট্যাডরোনা, বাপরে ভাই, কী নাম ভাই! আর ফটোগুলো তুলেছে DFO রায়গঞ্জ। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, চলো সব থেকে উপরে গিয়ে একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এইখান থেকে দেখা যাবে তোমাদের পাখি। আচ্ছা, এখানে একটা এসির ব্যবস্থা। আচ্ছা, উপরে এখনো কাজ শেষ হয়নি, কাজ এখনো বাকি রয়েছে। যাই হোক, তোমাদের দেখায় এইবার গোটা কুলিক ফরেস্ট। এই যে এটা কুলিক ফরেস্টের এই যে পাখিগুলো দেখতেই পাচ্ছ, আকাশের নীল দরিয়ায় ভেসে ভেসে সব যাচ্ছে, ঠিক আছে। আর এই যে মেন গেট, ঠিক আছে, এই যে পাখি সব দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই দেখো পাখি। জায়গাটা আমি দেখাচ্ছি কতটা বড়, আমি হেঁটে কভার করলাম 1.3 কিলোমিটার, ব্রো, নট এ জোক। এই দেখো, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সব থেকে উঁচু টাওয়ারে এখন আমিই আছি, ঠিক আছে। তো এটা এই যে সব পাখিগুলো এখান দিয়ে উঠছে উঠছে উঠছে, এর আকাশে দেখি পাখিগুলো দেখা যায় নাকি। না 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 না, পাখিগুলো তো আপাতত দেখা যাচ্ছে না। যদি একটা ভালো মোবাইল হতো বা DSLR যদি দিয়ে করতাম আমি ভিডিও, তবে বোঝা যেত। এই যে এই তো
আসছে। গাইস তোমরা সাপোর্ট করো, তাহলে আমি একটা ভালো ক্যামেরা নিতে পারি। তারপর আমি হচ্ছে ব্লগিং লাইফেই থাকবো। তো তোমরা একটু সাপোর্ট করো না, তাতেই তো হয়ে যায়। তো কেমন লাগলো কুলিক ফরেস্ট অবশ্যই তোমরা জানাবে। তো আজকের এটাই ছিল, আর নেই বলতে গেলে আমাদের কুলিক ফরেস্টে এটাই। হ্যাঁ, ভালো ভালো ঘোরার জায়গা আছে তোমাদের জন্য। আমি ডালগুলা থেকে রায়গঞ্জে আসছি, সিঙ্গেল, কোনো বন্ধু নেই আমার, মানে আছে তারা খুব ব্যস্ত, আমার সঙ্গে ভিডিও বানাতে আসবে না। তো যার যার কাজ তার আমার কাজ এটা, তো আমি এটা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। এরপরে কোন জায়গায় যেতে পারি, কভার করতে পারি তোমরা অবশ্যই বলবে।